বনগাঁ মহকুমা জুড়ে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা। অনেক জায়গাতেই এখনো কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি, কারণ জমি জট। চাষিদের কাছ থেকে কিংবা গ্রামবাসীদের কাছ থেকে জমি সরাসরি কেনার কাজ চলছে। জমি কিনে বিএসএফ কে হস্তান্তর করা হচ্ছে, কিন্তু বেশ কিছু জায়গায় জমি কেনার কাজে সমস্যা দেখা দিয়েছে। ওই সমস্যা দ্রুত মেটাতে শুক্রবার বৈঠক করলেন উত্তর 24 পরগনার জেলা শাসক। বনগাঁ মহকুমা শাসকের অফিসে আয়োজিত ওই বৈঠকে জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী, বনগাঁর পুলিশ সুপার দীনেশ কুমার সহ বিএসএফ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 3টা থেকে প্রায় 4 ঘন্টা বৈঠক চলে। বৈঠক শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজ চলছে, জমি কিনে বিএসএফ কে হস্তান্তর করা হচ্ছে। যেখানে সমস্যা আছে সেখানে আলোচনা করে দ্রুত সমস্যা মিটিয়ে ফেলা হবে। রিভিউ মিটিং আমরা জেলায় করেন স্যার, ডিএম স্যার করেন, সেইটা এখন উনি সাব ডিভিশন লেভেলে করছেন। বিভিন্ন ডিপার্টমেন্টকে নিয়ে আলোচনা হয়েছে, তাদের কাজের কি প্রগ্রেস আছে সেটা নিয়ে আলোচনা। সীমান্তে যে কাঁটাতার নিয়ে একটা জমি জট ছিল সে বিষয়ে কি আলোচনা হয়েছে? যেটা আমি আগেও বললাম, নর্মাল যে রিভিউ মিটিং, বিভিন্ন ল্যান্ড ডিপার্টমেন্টের যে প্রগ্রেস আছে ওদের কাজে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। ওর মধ্যে বিএসএফ ইনক্লুডেড, সেই আলোচনাই হয়েছে। ফেন্সিংটা তো অনগোয়িং প্রসেস, অ্যাকোয়ারিং ল্যান্ড আর হ্যান্ডিং ওভার টু বিএসএফ, এটা একটা অনগোয়িং প্রসেস, ওইটা নিয়ে আলোচনা হয়েছে। বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মণ্ডল বললেন, আমার এলাকার রাজকোল এলাকায় জমির সমস্যা রয়েছে, কয়েকবার আলোচনা করেও মেটে। জেলা শাসক জানিয়েছেন, আবারও আলোচনা করে দ্রুত সমস্যা মেটাতে। কোনঘাট অঞ্চলে রাজকোল বলে একটা জায়গা আছে, ওখানে একটু সমস্যা আছে ল্যান্ড নিয়ে। ওখানে আমরা অনেকবার বসেছি, মিটিং করেছি, কিন্তু এখনো সম্পূর্ণ ডিএম সাহেব বললেন তাড়াতাড়ি আবার বসে তাড়াতাড়ি ওটা সলভ করে যাতে কাজটা হয় সেই ব্যবস্থা করতে আমরা বলেছি। আমরা শীঘ্রই ওটা করে দেব। বাগদা, বনগাঁ এবং গাইঘাটা ব্লকের বেশ কিছু সীমান্তে এখনো কাঁটাতার নেই। নদীর মধ্য দিয়ে রয়েছে সীমান্ত। বনগাঁ ব্লকের 6ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার কিছু মানুষ কাঁটাতারের জন্য জমি দিতে অনিচ্ছা প্রকাশ করছেন। তাদের দাবি ন্যায্য মূল্য দিতে হবে। পাশাপাশি গাইঘাটা এলাকাতেও রয়েছে জমি জটের সমস্যা। যদিও বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তে বসবাসকারী মানুষেরা দাবি তুলেছেন তাড়াতাড়ি কাঁটাতারের বেড়া দেওয়া হোক, কারণ তারা মনে করেন যে কোনো সময় বাংলাদেশি দুষ্কৃতীরা কাঁটাতার না থাকার কারণে ঢুকে পড়তে পারে। নগর দিয়ে গাইঘাটা দিয়ে যে সমস্ত ফেন্সিংয়ের কাজ বাকি আছে, অ্যালটমেন্ট ফেন্সিং, সেই সমস্ত নিয়ে আলোচনা হয়েছে এবং সমস্ত ডিপার্টমেন্ট আমাদের, যেমন স্বাস্থ্য, যেমন ল্যান্ড, যেমন আমাদের পিএইচি, সব রকম নিয়ে যত ইয়ে ছিল, এবং 15 নিয়েও আলোচনা হয়েছে যে কোন কোন অঞ্চলে কেমন ডেভেলপমেন্ট হচ্ছে, কার কার বাকি আছে। তো সেলফ হেল্প গ্রুপের হ্যাঁ বিএসএফের সমস্ত আধিকারিকরা এসেছিলেন, তাদের নিয়ে কথা হয়েছে। মোটামুটি ডিএম সাহেব একটা আমাদের এখানে এসে একটা বড় মিটিং করে একটা আমাদের সমস্ত ডিপার্টমেন্টের সঙ্গে মিটিংটা করে একটু ঝালিয়ে নিলেন। হ্যাঁ, কাঁটাতারে আমাদের তো এমনি নো অবজেকশন, আমাদের যাদের ল্যান্ড আছে তারা দিয়ে দিয়েছেন, এবং ওনাদের এখন ডিএম সাহেব বললেন যে আপনারা যত তাড়াতাড়ি হোক ফেন্সিংটা করে নেবেন। বিএসএফের হ্যাঁ, ওনারা বলেছেন যে আমরা ফেন্সিং শুরু করব, এবং আমাদের ল্যান্ড ডিপার্টমেন্ট প্রত্যেক দিনই গিয়ে ওনাদের মেপে দিচ্ছে জমি আর কি।